সাবস্ক্রাইব করুন ম্যাথসম্যানিয়া চ্যানেলকে এবং বেল আইকন প্রেস করুন সব ধরনের অঙ্কের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করলে বিভাজ্য হয় তাকে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই কথাটা তো সবাই জানে যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে এই ভিডিওটা করা কিসের জন্য? মেনলি মৌলিক সংখ্যার উদাহরণ যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলতেই হয় যে 3, 5, 7 এরকম। কিন্তু যদি এইরকম একটা কোনো সংখ্যা দিয়ে বলে যে এটা মৌলিক সংখ্যা কিনা বা প্রাইম নাম্বার কিনা, তাহলে কি করে করব? হ্যাঁ, আজকে সেই বিষয়ে কথা বলবো। যে সেটা হচ্ছে একটা টেস্ট। না, এই টেস্ট করতে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, এটা হচ্ছে প্রাইম নাম্বার টেস্ট। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক।
এসে তারপরে এটা দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। তাছাড়া ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক আছে, পারলে সেখান থেকেও তোমরা চেক করতে পারো, ফলো করতে পারো। তো সেখান থেকে অনেক তোমরা হেল্প পাবে। তো দেখি আমরা এটা কি আছে 7। তো 47 কি 7 দ্বারা ডিভাইড? 47 না, এটা 7 দিয়ে ডিভাইড হচ্ছে না। নেক্সট হচ্ছে 11, 33 1 না, হচ্ছে না। 11 দিয়ে হচ্ছে না। 13 দিয়ে 3 দ্বারা 39, 26 7 করে থাকে, না 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 না, 13 দিয়েও হবে না। 17 দিয়ে 17 হচ্ছে, 17 দিয়ে 34, 17 দিয়ে হচ্ছে না। তাহলে কিন্তু কোনো সংখ্যা দিয়েই 347 কিন্তু ডিভাইড হচ্ছে না। তাহলে এটা পরিষ্কার যে 347 একটি ইয়েস প্রাইম নাম্বার। তো আমরা চলে আসি এবার পরের একটু বড় অঙ্কে। তো আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে 437। তো 437কে দেখে আরো হাসছে, কিন্তু ওর দিকে এখন দেখতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, কিছু করার নেই। তাহলে ওর দিকে আমি পরে দেখছি। তো 437 মানে 400-র উপরে। তাহলে দেখে যা বুঝতে পারছি 20 স্কোয়ার এবং 21-এর স্কোয়ারের মাঝে অবস্থিত হবে। 20 স্কোয়ার হচ্ছে 400 আর 21 স্কোয়ার হচ্ছে 441। তাহলে এখানে সাবলীলায় লেখা যায় 21 স্কোয়ার গ্রেটার দ্যান 437। এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে 21-এর আন্ডারে কতগুলো প্রাইম নাম্বার আছে? তাহলে 21-এর আন্ডারে প্রাইম নাম্বার আছে, ভেরি ইজি, 2 3 5 7। 2 3 আবার 5 7। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তারপর হচ্ছে 11, তারপরে হচ্ছে 13, তারপরে হচ্ছে 17, তারপরে হচ্ছে 19। আর কি যায়? 20 হবে না, 21 তো হচ্ছে না। আচ্ছা, তাহলে দেখা যাক কি হচ্ছে। লাস্টে 7 আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে 2 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না। 3 তো এখানে দেখি, 4 3 7 7 14 হবে না 3 দিয়ে। 7 দিয়ে হচ্ছে 37 হবে না। 11 দিয়ে 33 নয়, হবে না। 13 দিয়ে কত হচ্ছে? 3 3 39 না, হবে না 13 দিয়ে। 17 দিয়ে হচ্ছে, 17 দিয়ে 34 51 34 7 না, 17 দিয়ে হচ্ছে না। 19 দিয়ে 38 আর হচ্ছে 39, হ্যাঁ 19 দিয়ে কিন্তু হচ্ছে। তাহলে আমাদের 437 কিন্তু 19 দিয়ে ডিভাইড হচ্ছে। তার মানে এটা পরিষ্কারভাবে বলা যায় যে 437 ইজ নট এ প্রাইম নাম্বার। ইয়েস, একদম সঠিক। তো এইবার আসছি সব থেকে আজকের লাস্ট যে সব থেকে বড় অঙ্কটা, সেটা প্রাইম নাম্বার কিনা সেটা চেক করব। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। এই হচ্ছে আমাদের সব থেকে বড় অঙ্কটা 811, যেটা দেখে ওর খুব মানে মনটা খারাপ। তো কিছু করার নেই, কারণ ভিডিওটা কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যই মনটা খারাপ করেছে। ঠিক আছে, কিছুদিনের মধ্যে আরো একটা ভিডিও আনবো, তখন ওর মন ভালো হয়ে যাবে। তো 811-এর নিয়ারেস্ট কি সংখ্যা? দেখে তো মনে হচ্ছে যে যদি আমি 30 নিই, তাহলে 30 স্কোয়ার কিন্তু এখানে কিন্তু 900 হবে। আর যদি 29 নিই, 29 নিই, 29-এর স্কোয়ার কত হবে? 841। 841 হবে। আর 28-এর স্কোয়ার, 28-এর স্কোয়ারটা আমাদের দরকার নেই, কারণ যখন চলে আসছে এখানে 841, তার মানে দেখে বোঝাই যাচ্ছে যে 29-এর স্কোয়ার গ্রেটার দ্যান 811 হবে। এবার আমরা সরাসরি চলে আসি 29-এর আন্ডারে কি কি প্রাইম নাম্বার আছে। তাহলে 29-এর আন্ডারে প্রাইম নাম্বার হচ্ছে 2 3 5 7 11, আচ্ছা 12 হবে না, 13 14 হবে না, 15 হবে না, 16 হবে না, 17 18 তারপরে 19 হবে, 20 হবে না, 21 হবে না, 22 হবে না, 23 হবে, 24 হবে না, 25 হবে না, 26 হবে না, 27 হবে এবং 29 তো হচ্ছে। আচ্ছা, 29 লেখার দরকার নেই। আচ্ছা, এবার পরপর আসি। 1 আছে, তার মানে 2 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না। আচ্ছা, 3 দিয়ে হবে, 8 আর 2 10, মানে 3 দিয়ে হচ্ছে না। 7 দিয়ে দুটো যাচ্ছে না, 7 দিয়ে হবে না। 11 দিয়ে 77 হবে না, 11 দিয়ে হবে না। 13 দিয়ে 468 85 68 হবে না, 13 দিয়ে হবে না। 17 দিয়ে হচ্ছে না। আচ্ছা, 19 দিয়ে 351 68 85 হচ্ছে না। 23 দিয়ে, আচ্ছা 23 দিয়ে দেখতে হবে। 23 দিয়ে যদি আমি ভাগ করি 811/23 হচ্ছে 3 3 9 3 9 6 1 11, 5 দিয়ে যদি দিই তাহলে 3 5 সাথে 1 11, এখানে হচ্ছে 1 হাতে 1 6। তার মানে কিন্তু 23 দিয়ে হচ্ছে না, বাকি থাকে 27 দিয়ে হবে। দেখি 27 দিয়ে হয় কিনা। 27 দিয়ে 811,
3 দিয়ে দিই, 3 সাথে 21 1, হাতে 2, 3 8 দিয়ে 8, 1 আসে থাকে 1, তাহলে 0 দিয়ে 0 যাই, 0 দিকে দিই আর পয়েন্ট দিয়ে কোনোভাবে কিন্তু 27 দিয়ে মিলছে না, তাহলে কিন্তু 811 কিন্তু আমাদের সব থেকে বড়, মানে আমার লিস্টে থাকা এখানে যেগুলো করালাম সেগুলো তার মধ্যে 811 হচ্ছে সব থেকে বড় প্রাইম নাম্বার। তো আশা করি বুঝতে পেরেছো যে প্রাইম নাম্বার কি করে চেক করতে হয়, কি করে টেস্ট করতে হয়, যে কোনগুলো প্রাইম নাম্বার, বিভিন্ন যেগুলো বড় সংখ্যার প্রাইম নাম্বার সেগুলো কি করে টেস্ট করতে হয়। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে ওই যে দেখতে পাচ্ছ ঘন্টা, ওটা টং করে বাজিয়ে দাও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।